গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। সন্তোষপুরে দুই ছেলে আর এক বৌমাকে নিয়ে মলিনার সংসার। বড় ছেলে অরুণের বউ নন্দিতা খুবই চালাক চতুর, শাশুড়িকে ভালো ভালো কথা বলে খুশি রাখে, আর সেই সুযোগে বাড়ির কাজকর্ম নিজে না করে শাশুড়িকে দিয়ে করিয়ে নেয়। মা, সকাল 8টা বাজে, এখনো আপনি চা তৈরি করেননি। আপনি জানেন তো যে আপনার হাতে চা না খেলে আমার ঘুমই কাটে না। সে তো আমি জানি। এই তো চা হয়ে গেছে বৌমা, এখনই দিয়ে দিচ্ছি। অফিসে জল খাবার কি আমি বানিয়ে দেবো? তো আপনার ছেলে তো আবার আপনার হাতে রান্না না হলে খেতেই চায় না। কি যে করি। জল খাবারও আমি বানিয়ে দিচ্ছি মা। সত্যি মা, আপনার মতো শাশুড়ি মা পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখেছো দেখেছো নন্দিতা, মা কেমন সুন্দর করে বাড়িটা গুছিয়ে রাখে। মার থেকে এসব শিখে নাও। ও মা, আমি যে কাজটাই করতে যাই মা বলেন তুমি পারবে না, আমি করে দিচ্ছি। দেখেছো তো মা? অরুণের কথা বাদ দাও তো মা, ওর কথা বাদ দাও। যাক বাবা, খুব বাচ্চা বেঁচে গেছি। কিন্তু মা, শোন, একবার তোর ভাইয়ের বিয়েটা দিয়ে দি, তারপর দুই বৌমা মিলে কাজ করবে আর আমি বসে বসে খাবো, ঠিক আছে? আপনি তরুণের বিয়ে দেবেন মা? আমার খুব ইচ্ছে আমার মাসতুতো বোনের সঙ্গে ওর বিয়েটা হোক, তারপর দুই বোনে মিলে আপনাকে আজীবন বোকা বানানো যাবে। তা বেশ, তো বেশ। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু গোল বাঁধলো এর পরে। একদিন সন্ধেবেলা ছোট ছেলে তরুণ বাড়ি ফিরল তার বান্ধবী সোনালীকে সঙ্গে নিয়ে। কি কাণ্ড! কি হলো বৌমা? কে এসেছে মা? দেখুন দেখুন, আপনি ছোট ছেলের কাণ্ড দেখুন। মা, ওর নাম সোনালী। আমরা বহুদিন ধরেই একে অপরকে ভালোবাসি। ওর বাড়িতে সমস্যা হওয়াতে আজই হঠাৎ বিয়েটা করতে হলো। এই কি কথা তরুণ? বলি বাড়ির কাউকে না জানিয়ে তুই এইভাবে বউ নিয়ে চলে এলি? হ্যাঁ, আমরা তো মেয়ের সম্বন্ধে কিছু জানি না। চিন্তা করো না বৌদি, সোনালী খুবই ভালো মেয়ে, ও ঠিক আমাদের বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে। আমার ভাইয়ের কিন্তু পছন্দ আছে। তুমি চুপ করো তো। যাই হোক, এখন তো আর সেসব ভেবে লাভ নেই। বিয়ে যখন হয়েই গেছে, ওকে এই বাড়ির নিয়ম কানুন বুঝিয়ে দাও বৌমা। বোঝাচ্ছি বোঝাচ্ছি, আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে দেওয়া। দেখো কিভাবে আমি তোমাকে নাকাল করে ছাড়ি। নন্দিতা উঠে পড়ে লাগে প্রতি পদে সোনালীকে হেনস্থা করতে। মলিনা বুঝে না বুঝে সেই কাজে সামিল হয়ে যায়, কিন্তু সোনালী তার মিষ্টি স্বভাব আর দায়িত্বজ্ঞান দিয়ে সব কাজই মুখ বুঝে করে যায়। আমার সকালের ওষুধটা এখনো দিলে না সোনালী? আর সকাল থেকে এত মাথা ধরেছে আমার যে, ও চা না পেলে আমি একেবারে মরেই যাব। এই নিন মা আপনার ওষুধ আর জল, আর দিদি এই নাও তোমার স্পেশাল চা। এতক্ষণে চা বানালে? উফ, আর জল খাবার? দিদি জল খাবার তো আমি ঘরে দাদাকে দিয়ে দিয়েছি, সব কাজই হয়ে গেছে, শুধু রান্নাটা। তোমাকে জব্দ করবার মতলব আমি করে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনো না, এদিকে একবার এসো তো। কি দিদি? এই তেলটা নাও, এটা মাথায় মাখলে তোমার সুন্দর চুল আর সুন্দর হয়ে যাবে। তুমি আমার জন্য এটা এনেছো? সত্যি? তুই কি ভালো গো দিদি। একবার মাখতে শুরু তো করো, তারপর দেখো তোমার রূপের কি দশা হয়।
চুল যে উঠে যাচ্ছে, কি যে করি, এত যত্ন করি, তাও কেন যে এমন হচ্ছে? আচ্ছা কেন এমন হচ্ছে বলো তো? তুমি ওই আমার এনে দেওয়া তেলটা মাখছো তো রোজ, দেখবে তাড়াতাড়ি তোমার চুল উঠে সরি সরি সুন্দর হয়ে যাবে। কি কি হচ্ছে? বাবা, সব চুল তো উঠে যাচ্ছে। বাবা, কি কি হলো? কি হলো আমার? কি হলো? সব চুল উঠে গেল আমার। বাবা, আমি লোকের কাছে মুখ দেখাবো কি করে? কি হলো? ইস, এ কি হাল হলো তোমার? কি হলো এটা? আমি এবার কি করব মা? আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। সে তো ঠিকই মা, মেয়ে মানুষের মাথা ন্যাড়া থাকলে কেমন দেখায় বলো দেখি? সত্যি তো। মা, দুর্গাপুরের কাকারা সোনালীকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু সোনালী তো এখন বাইরে বেরোচ্ছেই না, তাই ওনাদেরই বাড়িতে আসতে বলে দিলাম। তুমি কি করলে দিদি? আমার মাথার এই অবস্থা, ওনাদের আসতে বলে দিলে? তোমার মাথায় তো টাক পড়ে গেছে, দুদিন পরে আসলেই কি আর টাকে চুল গজাবে ভাই? জানতে তো সকলের পারবে। কি বলেন মা? এই ন্যাড়া বউ নিয়েই আমাকে থাকতে হবে এখন থেকে। মন খারাপ করো না সোনালি, যা হয়েছে তাতে তোমার কিচ্ছু করার ছিল না। কিন্তু এরকম ন্যাড়া মাথা নিয়ে আমি কিভাবে থাকবো? লজ্জায় বাড়ির বাইরে পর্যন্ত বেরোতে পারি না। কাল আমাদের বাড়িতে অতিথি আসবেন, কি হবে বলো তো? তার একটা ব্যবস্থা আমি করেছি। কি? এই দেখো, তোমার জন্য একটা সুন্দর পরচুলা নিয়ে এসেছি। এটা পরলে আমার সুন্দরী বউকে আবার আগের মতো সুন্দর দেখাবে। সত্যি বলছো? কি, বুদ্ধিটা ভালো না? বৌমা, সোনালীকে আসতে বলো, ওনারা তো অপেক্ষা করছেন নাকি? এই যে কাকা বাবু, এই আমাদের ছোট বউ। চুল বাঁধতে গিয়ে একটু দেরি হয়ে গেল। সে ঠিক আছে। বাহ, ভারী সুন্দর চেহারা তো মা তোমার, খুব লক্ষ্মীমন্ত। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, লক্ষ্মীর আসল চেহারাটা দেখাচ্ছি। যাও সোনালি, ওনাদের প্রণাম করো। কি হলো? কি হলো? তরুণ, শেষমেশ একটা ন্যাড়া মেয়েকে বিয়ে করে আনলি বাবা। ছি ছি, 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 হরি 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 হরি। মা, মা। দেখো, এটা তো একটা দুর্ঘটনা, যে কারোর সঙ্গেই হতে পারতো। এই নিয়ে আর কান্নাকাটি করো না, শরীর খারাপ হবে যে। এটা মোটেই দুর্ঘটনা নয়, এটা অপমান। আমি সংসারের শান্তির কথা ভেবে তোমাকে অনেক কিছুই বলিনি, তাই তুমি জানো না। তার মানে তোমার চুল এত তাড়াতাড়ি কি কারণে উঠে গেল? জব্দ করবার মতলব আমি করে ফেলেছি। এই তেলটা নাও, তুমি ওই আমার এনে দেওয়া তেলটা মাখছো তো রোজ, দেখবে তাড়াতাড়ি তোমার চুল উঠে সরি সরি। আর কত অপমান সহ্য করব আমি? ছি 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 ছি, এই বৌদি এত নীচ কাজ করেছে, ওদের উচিত শিক্ষা হওয়া দরকার। এ কি তরুণ, এ কি করেছিস তুই মাথাটাকে? দেখতেই তো পাচ্ছ মা, আমিও সোনালির মতো মাথা ন্যাড়া করে এসেছি, আর এখন থেকে আমি এরকমই থাকবো। এমন অদ্ভুত চিন্তা কেন তোর মাথায় এলো বাবা? সোনালির মাথায় চুল উঠে গেছে, তাই ও ন্যাড়া। তুমি কেন ন্যাড়া হবে? সোনালির মাথার চুল কিভাবে উঠে গেছে আমি সবই জেনে গেছি বৌদি। শুধুমাত্র ঈর্ষা করে তুমি একজন মানুষকে সারা জীবনের জন্য দুঃখ দিলে। কি সব বলছিস তরুণ? তুই কি ভেবে চিন্তে কথা বলছিস? ঠিকই বলেছি, তবে আমার স্ত্রীকে যাতে আর কেউ অপমান করতে না পারে, আর ওর যেন কখনো নিজেকে একা মনে না হয়,
তার জন্য আমিও আজ জীবন নেড়া থাকবো, এটাই আমার প্রতিবাদ। আমিও খুব ভাগ্যবতী যে তোমার মতো স্বামী পেয়েছি। আমিও তোমাকে পেয়ে খুব সুখী। আমার সুন্দর চুল দেখে তুমি প্রথম আমার প্রেমে পড়েছিলে, আমার মনে আছে জানো। আর আজ আমার এই ন্যাড়া মাথা অবস্থাতেও তুমি আমাকে এত ভালোবাসো। কাউকে ভালোবাসলে তার দোষ গুণ সবটা নিয়েই ভালোবাসতে হয়। তাছাড়া সুন্দর চেহারা তো কিছুদিন চোখের আরাম দেয়, আর যে মনের মানুষ সে আজীবন প্রাণের আরাম দেয়। বুঝেছ আমার নেড়ি বউ? কি যে বলো না তুমি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.